একটা কাজের মেয়েকে ছেলেরাও ধর্ষণ করে, ওই ছেলের বাপও ধর্ষণ করে। কি এটা চলছে না এখন? নাউজুবিল্লাহ। একটা গার্লফ্রেন্ড, বাপেরও গার্লফ্রেন্ড, বেটারও গার্লফ্রেন্ড। এগুলো আমি বলছি, শুনেননি আপনারা? এত বড় বিশ্বাসঘাতক আর কিছু হতে পারে না। 7 বছর 8 বছরের প্রেম, অতঃপর মেয়েটাকে গুম, তারপরে দলবদ্ধ ধর্ষণ, এরপরে হত্যা, এরপরে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে পুরা, তারপরে এই বস্তাটাকে, এই টুকরোগুলোকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া। এগুলো কি প্রাচীন জাহেলি যুগে ছিল? এরকম কোনো রেকর্ড আছে? চিন্তা করেন, ভাবেন। একই প্রতিষ্ঠানে পড়াশোনা করে, 7-8 বছরের প্রেম, কলেজ থেকে প্রেম করে। কত বড় বিশ্বাসঘাতক হলে ফাঁকি দিয়ে নিয়ে গিয়ে এইরকম কাণ্ড করতে পারে? আমরা প্রাচীন জাহিলিয়াতের কথা আলোচনা করে কি বলবো, কি করব? তারপরে এখন জেনাটা এমন ভাবে বিস্তার লাভ করেছে। বাদাম খাচ্ছে মনে হয়, আপনাকে বাদাম খাবেন না, আমার কথাগুলো শুনেন। জেনা ব্যভিচারটা এখন শহর হোক, গ্রাম হোক, প্রত্যন্ত অঞ্চল হোক, একেবারে ভূতুড় গ্রাম পর্যন্ত হোক, সব জায়গাতেই প্রত্যেকটা পরিবারে জেনা চালু হয়েছে। আর কত নোংরামি! একটা কাজের মেয়েকে ছেলেরাও ধর্ষণ করে, ওই ছেলের বাপও ধর্ষণ করে। কি এটা চলছে না এখন? নাউজুবিল্লাহ। একটা গার্লফ্রেন্ড, বাপেরও গার্লফ্রেন্ড, বেটারও গার্লফ্রেন্ড। এগুলো আমি বলছি, শুনেননি আপনারা? আমি তো পত্রিকা কম পড়ি আর টিভি তো দেখি না। আমার চেয়ে আপনাদের জানা থাকার কথা বেশি। নাউজুবিল্লাহ। আজকে একজন যশোরে জুমার সালাতে খুতবা দিতে যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে যে একজন আমার পরিচিত একজন, তার শাশুড়ির সাথে দীর্ঘদিন সম্পর্ক, দৈহিক সম্পর্ক শাশুড়ির সাথে। বলেন কি আপনি? তো বলছে না, এখনো সম্পর্ক আছে। এর বউ তালাক হবে কিনা প্রশ্ন শুনেছেন? মানে একজন পুরুষ, তার তো বৈধ বিয়ে করেছে, স্ত্রীর সাথে সম্পর্ক তো আছেই, সমানে তার শাশুড়ির সাথে সম্পর্ক রাখছে, চলমান। এর শাস্তি কি বলেন তো দেখি? এর শাস্তি কি? ইসলামী বিধান কার্যকর করা গেলে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে, ওই জামাই শাশুড়ি উভয়কে কি করা লাগতো? বাংলাদেশের হুজুরেরা, মানে অধিকাংশ বেদাতি হুজুরের এত খারাপ, ফতোয়াটা ওর উপরে না দিয়ে আগে জিজ্ঞেস করছে বউ তালাক হবে কিনা। বলেন তো, বউ কি দোষ করেছে? বুঝেননি মনে হয় আপনারা? অপকর্ম করছে কি ওর জামাই আর কি শাশুড়ি, ফতোয়া চাচ্ছে কি বউ তালাক হবে কিনা। এখানে ফতোয়া না দিয়ে আগে মার শুরু করতে হবে, বুঝছেন? 1.5 হাতি লাঠি দিয়ে খালি গিরাই গিরাই বাড়াইতে হবে। আগে বউ কি দোষ করলে ফতোয়া দিতে যাবে কেন? আগে দরকার এদের দুজনের শাস্তি কি হবে, তাই না? কোন বেহুদ্দা ফতোয়া দিয়েছে এই মর্মে যে শাশুড়ির সাথে অপকর্ম করলে বউ তালাক হয়ে যাবে? ফতোয়া আসার দরকার ছিল শাশুড়ি কি হবে, এই লম্পটের কি হবে। তো অব্যাহত দীর্ঘ 9 বছর যাবত শাশুড়িকেও ভোগ করছে, বউকেও ভোগ করছে। এরকম কোন রেকর্ড আছে? আপনারা শুনেছেন কোনোদিন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো জগৎ।
এটা হলো জাহেলিয়া। ছেলেরা বিয়ে করে না এখন, মেয়েরাও বিয়ে করে না। বয়স 42, 43, 45 বছর হয়ে যাচ্ছে, ওদের বিয়ে করতে ইচ্ছা করে না। ইচ্ছা করবে কি করে? ওর বয়স যখন মানে 16, 17, তখন থেকে দৈহিক সম্পর্ক। এমনিতেই মহিলারা বয়স যত 42, 43 পার হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, তাদের শারীরিক চাহিদা থাকে না, এখন বিয়ে করবে ও? বুঝেননি মনে আমার কথা। এমনি ডাক্তারের বিজ্ঞানী থিওরি যেটা, মেয়েদের বয়স যখন কত হয়ে যায়, 42 থেকে 45 যখন হয়ে যায়, তাদের অধিকাংশের মাসিক বন্ধ হয়ে যায়, শারীরিক চাহিদা থাকে না। তো 42 বছর পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিয়ে করে না, ছেলেও বিয়ে করে না। তাহলে তাদের কি জীবন? এই জীবনটা হলো অশ্লীলতার জীবন, হারামের জীবন, জেনা ব্যভিচারের জীবন। মানে পাশ্চাত্যের নোংরা সংস্কৃতির আগ্রাসন আমাদের মুসলিম সমাজকে শেষ করে দিয়েছে। নাম দিয়েছে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আমি হাদিসগুলো আমি আলোচনা করার আগেই আপনাদের দিকগুলো চিনায় দিচ্ছি। একজন মা দুঃখ করে বলছে আমার কাছে যে আমার ছেলেকে কিভাবে পথে আনবো বলেন তো। কি হয়েছে? এক সপ্তাহ 10 দিন একটা মেয়েকে নিয়ে আসে বাড়িতে, একটাই সন্তান, তো বাড়িতে থাকে, বিয়ে হয়নি। আবার দেখে 10 দিন পরে, এক সপ্তাহ না আর একটা মেয়েকে নিয়ে এসে বাড়িতে থাকে। কিছু বললে ওর বাপও কিছু বলে না, আমিও কিছু বলতে পারি না। বললে যদি আত্মহত্যা করে, একটাই ছেলে যে মরে গেলে কি হবে চিন্তা করেন। একটা ছেলে, একটা মেয়ে, একটা সন্তান নেওয়ার এই যে ফলাফল, কিছু বলতে পারেন না। মদ গাঁজা সবই খায়, মেয়ে নিয়ে এসে বাড়িতেই থাকে। চিন্তা করেছেন? বিয়ে দেওয়ার কথা বললে মা বলছে যে আমি বিয়ে দিব, তুই বিয়ে করে নে। মা বলো কি? মা না, আম্মু বলো কি? কি সুন্দর ভাষা। আম্মু বলো কি? এ আমার গার্লফ্রেন্ড, একে বিয়ে করে মানুষ। কি বুঝলেন আপনারা? সংস্কৃতি দেখেন। এইটা কিন্তু কারো কাছে শোনা না, ওই ছেলের মায়ের কাছে শোনা। যখন 3-4টা মহিলার মেয়ের সাথে সম্পর্ক, পরে বললাম তো বিয়ে দিতেই হবে, পছন্দ করে যাকে বিয়ে করবে তাকে বিয়ে দেব। ঘুরে এত রুচিকর কথা বলে, আম্মু বলো কি? আমার গার্লফ্রেন্ড, এর সাথে বিয়ে হয়। মানে কি বুঝলেন আপনারা? মানে ও লুচ্চাটাও জানে যে এই মহিলার আরো কতজনের সাথে সম্পর্ক ছিল তার হিসাব নাই। আর বলেন তো দেখি, এরা যদি বাচ্চা জন্ম দেয়, এদের পেট থেকে ইসমাইল হবে না শয়তান হবে? এই তো বাকি প্রজন্ম এত খারাপ হবে জাহেলিয়াতের প্রভাবে, আগামী প্রজন্ম এত খারাপ হবে, মসজিদও চিনবে না কেউ, মাদ্রাসাও চিনবে না, টুপিও চিনবে না, নামাজও চিনবে না। এই আগামী প্রজন্ম এত নিকৃষ্ট জঘন্য হবে, ভাবতে পারবেন না এরা কি করবে আগামী দিনে।